পিতামাতার জন্য তুমি দোয়া করো। যেমনই ভাবে তুমি ছোট্ট ছিলা, তুমি শিশু ছিলা, যখন তুমি মার গর্ভে ছিলা, শিশু ছিলা, যেমনই ভাবে ছোট্ট সময় তোমার আদর করেছে, তোমারে ভালোবেসেছে, মহব্বত করেছে, তোমারে বড় করেছে। তুমি যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ওই সময় তুমি তোমার বাবা মারে ভালোবাসবা, মহব্বত করবা। যেমনই ভাবে তুমি যখন ছোট ছিলা, ছোট ছিলা, যখন তুমি ছোট ছিলা, তোমার যখন কেউ ছিল না, মা দুখুনি, বাবা তোমারে ভালোবেসে বেশে বড় করেছে। কিন্তু তুমি যখন বড় হয়ে গেলা, তোমার মা যখন বৃদ্ধ হয়ে গেল, ওই সময় তোমারও সেবা যত্ন করতে হবে। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আপনারা সকলেই জানেন বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহা, নাম শুনছেন? বাইজিদ বোস্তামি নাম শুনছেন? সোনার বন্ধুগণ আমার, একটা কাহিনী আপনাদেরকে ভালো করে মহব্বত করে জেনে রাখুন, শুনে রাখুন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তাৎপর্য আমি আপনাদেরকে জানাইয়া দেব। সোনার বন্ধুগণ আমার, বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহা যখন 4 বছর বয়স হয়েছিল, ওই সময় মা দুখুনি কেন্দে কেন্দে বলে, বাবা রে, আমি গরিব মানুষ রে বাবা, আমি গরিব মানুষ, তোর তো বাবা দুনিয়াতে বেঁচে নাই। ও বাবা রে, আমি অন্য বাড়ি কাজ করে করে জীবিকা নির্বাহ করি। ও বাবা, তোমারে আমি বাড়িতে রাখিয়া যাই, তুমি যদি অন্য পাড়া প্রতিবেশী ছেলেদের সঙ্গে মিশে যাও, তুমি তো নষ্ট হয়ে যাইবারে বাবা, তোমারে তো বাড়িতে রাখা যাবে না। তোমারে আমি কোথায় কোনো মাদ্রাসায় দিয়া তোমারে আমি আলেম বানাইব। রাত্রিবেলা বাইজিদ বোস্তামির মা শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমি দুখুনি মানুষ, আমি কার কাছে নিয়ে গেলে আমার সন্তানরা আলেম হবে? চিল্লা বলেন সুবহানাল্লাহ। মা বাবা নাই, বাবা গর্ভাবস্থায় মারা গেছে। বাইজিদ বোস্তামি ছোট্ট ছেলে, 4 থেকে 5 বছর বয়স। কয় বছর? মা গরিব মানুষ, অন্য বাড়ি কাজকর্ম করে জীবিকা নির্ভর করে। মনে মনে ভাবে, আমি যখন অন্য বাড়ি কাজে যাব, আমার ছেলেটা পাড়ার প্রতিবেশীদের সাথে মিশে যাবে, নষ্ট হয়ে যাবে, নেশাখোর হয়ে যাবে। আমি কার কাছে গেলে আমি ছেলেরা আলেম হবে, মানুষ বানাতে পারবো? রাত্রিবেলা শুয়ে শুয়ে কান্দে। সকালবেলা উঠে মনে মনে ভাবে, আমার সন্তানরে কোথায় রাখা যাবে? ভাবতে ভাবতে অনেক দূরে চলে যায়, একটা মাদ্রাসায় চলে যায়। যাওয়ার পরে বলে, হুজুর গো, আমার একটা সন্তান 4 বছর বয়স, আমার মনে বড় আশা হুজুর, আপনার মতো আমি আলেম বানাইব। হুজুর গো, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমি অন্য বাড়ি যায়া যায়া কাজ করে জীবিকা নির্বাহ করি, আমার তো স্বামী দুনিয়াতে নাই হুজুর, আমি আপনার কাছে রেখে যাব। আমার ছেলেটা যদি আপনি রাখেন হুজুর গো, আমি আপনার মতো আলেম দেখতে চাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বড় কত নিয়ামত। মা দেখে, আমার সন্তান যদি আলেম হয়, আমার তো কিছু নাই, আমি মারা যাব, আমার জানাজা শরীক হয়ে যাবে, আমার জানাজা পড়াবে, আমি কবরে শান্তি পাবো, আমি জবাব দেব হাসরের মাঠে। হুজুর বলে, তোমার সন্তানকে আমি রাখতে পারি, একটা শর্তে তোমার সন্তানকে রাখতে পারি। কয় হুজুর, আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, আমি গরিব মানুষ, যতক্ষণ পর্যন্ত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার বাড়িতে আমার সন্তানকে পাঠাবেন না। যতক্ষণ পর্যন্ত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমার বাড়ির কিনারায় আমার সন্তানকে পাঠাবে না।
নিষেধ করে গেছেন হুজুরের কাছে। সভাপতি সাহেব গভীর মনোযোগ। এইবার যখন ছোট্ট ছেলে 4 থেকে 5 বছর বয়স হয়ে গেল, যখন কিছুদিন যাওয়ার পরে ছোট্ট বাচ্চা মনে মনে কান্দে, হুজুরে বলে, হুজুর আমি অনেক দিন হয়ে গেল আমার মাকে দেখি না, আমার মনটা ছটফট করে। হুজুর গো, আপনি যদি একটু ছুটি দিতেন আমার মার চেহারাটা আমি দেখে আসতাম, না জানি আমার মা কেমন আছে, আমার তো বাপ দুনিয়ায় বেঁচে নাই গো হুজুর, আপনি একটু আমারে ছুটি দেন, আমি একটু মার চেহারাটা দেখব। বলিলেন, ওস্তাদ অনেকদিন হয়ে গেছে, আমার তো বাবা নাই, আমার একটা মা দুঃখিনী, আমি একটু মার কাছে যাব, আমি একটু মার সাথে সাক্ষাৎ করবো, আমি চলে আসবো, আমার ছুটি দেন। ওস্তাদ কেঁদে কেঁদে বলে, সন্তান রে, তোমার তো ছুটি দেওয়া যাবে না, আমি তোমার মার কাছে ওয়াদা করেছি, তোমার মার কাছে ওয়াদা করেছি, তুমি যে পর্যন্ত আলেম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমার ছুটি দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। এই দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দয়াল নবী ডাক দিলে যাইব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বাইজিদ বুস্তামিকে বলে, তোমারে আমি একটা শর্তে আমি তোমারে ছুটি দিতে পারি। হুজুর কোন কারণে আপনি আমারে ছুটি দিবেন? বলে, 20 দিনের পড়া 20 দিনের সবকটা যদি তুমি আমার 3 দিনে শেষ করে দিতে পারো, আমি হুজুর কথা দিলাম তোমার আমি এক বেলার জন্য ছুটি দিব। কয় বেলা? এক বেলার জন্য তোমার আমি ছুটি দিব। সোনার বন্ধুগণ আমার, এইবার বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহা 20 দিনের পড়াগুলো এইবার 2 দিনের ভিতরে পড়াটা শেষ করার পরে বলে, ওস্তাদজি আপনি আমারে ছুটি দেন, আমি 20 দিনের সবকগুলো আমি শেষ করে ফেলাইছি, 20 দিনের পড়া আমি শেষ করে দিয়েছি। হুজুর বলে, তুমি তো সাধারণ শিশু না গো, 20 দিনের পড়া তুমি কিভাবে 2 দিনে মুখস্থ করে ফেলিলা? হুজুর বুঝে ফেলেছে যার ভিতর আল্লাহর কেরামতি আছে, আল্লাহর কেরামতি আছে। এইবার ওস্তাদি মনে মনে ভাবে, আমি তো কথা দিছি পরিপূর্ণ আলেম না হওয়া পর্যন্ত আমি তার বাড়িতে পাঠাবো না। ওস্তাদি মনে মনে ভাবে 20 দিনের পড়া কিভাবে মুখস্থ করে ফেলিল। এইবার ওস্তাদি বলে, তুমি আজকে বিকালে চলে যাইবা, আগামীকাল সকালে তুমি চলে আসবা। এইবার ছোট্ট শিশুর মনের আনন্দে পড়াগুলো শোনাবে, মার কাছে যা যা বলবে, ওগো মা তোমার সন্তান তোমার বাড়ির সামনে হাজির হয়ে গেছে, ওগো মা কতদিন যাবত তোমার মা আমি দেখি না, মা তুমি দরজাটা খোলো মা, আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। মা দুখুনি দরজা খোলে না, বলে, তুমি আমার সন্তান না, তুমি আমার সন্তান না, আমি কথা দিয়ে এসেছি যতক্ষণ পর্যন্ত আলেম না হইবে ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে পাঠাবে না। তুমি আমার বাইজিত না গো, তুমি আমার বাইজিত না, তুমি তো দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যায়। রাত্রি পর্যন্ত ডাকাডাকি করার পরে বাইজিতের মা দরজাটা কখনো খোলে নাই। মনের ক্লান্ত নিয়া দুঃখ নিয়া এইবার বাইজিত বাড়ির থেকে বের হয়ে যায়, মাদ্রাসায় যাইয়া বলে, হুজুর
এত টাকা ডাকলাম হুজুর, আমার মা কেন দরজাটা খুললো না? আমার মার মুখটা আমি দেখতে পারলাম না হুজুর। সুবহানাল্লাহ বলেন। মা বলে আমার সন্তান তো আসবে না, আমি সন্তান যেদিন আলেম হবে সেদিন আসবে। এইবার বাইজিদ বোস্তামি 5 বছরের ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে হুজুর আমার মনটা ভালো লাগে না হুজুর, আমার মা দুখুনি আসে না। কত ছেলে কত মেয়ের বাবা মা আসে, তাদেরকে ভালোবাসে, মহব্বত করে, আদর করে, চুমা দেয়, মহব্বত করে। আমার তো বাবা নাই, আমার মা তো আসে না, আমার মনটার ভিতরে ভালো লাগে না হুজুর। আমার মনটা চায় মাকে দেখার জন্য, না জানি আমার মা কোন অবস্থায় আছে। সব ছেলে মেয়ের বাবা মা আসে, মার দেশে আসে না বাজান, দেখতে যায়, কত কত মজা নিয়ে যায়, কত কি নিয়ে যায়, কিন্তু বাইজিতের মা আসে না। মনে বড় ক্লান্ত, দুঃখ। মার তাসার ভিতরে কোনায় যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে আমার মা দুখনির চেহারাটা কতদিন যাবত দেখি না হুজুর, আমি কোন দিন আলেম হয়ে যাব, কোন দিন মার চেহারা আমি দেখব। 1 বছর 2 বছর 5 বছর 7 বছর এইভাবে 18 বছর হয়ে যায়। কিতাবে সাক্ষী দিয়ে বলে 18 বছর যখন হয়ে যায়, এইবার বাইজিদ বোস্তামি পরিপূর্ণ আলেম হয়ে যায়। হুজুরকে স্বপ্ন দেখানো হলো, হুজুর তোমার বাইজিদ বোস্তামি আলেম হয়ে গেছে, তুমি ছুটি দিয়ে দাও, বাড়িতে যাবে। 18 বছর বয়স যখন হয়ে গেল, বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে হুজুর না জানি আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আজ অনেক দিন হয়ে গেল মার চেহারা দেখি না, আমি পরিপূর্ণ আলেম হয়ে গেলাম হুজুর গো, আমার মা জানি কি অবস্থায় আছে। বাইজিদ বোস্তামি 18 বছর পূর্ণ আলেম হয়ে গেছে। শর্টকাটে বলতেছি কারণ অনেক ঘটনা আছে। বন্ধুগণ আমার 18 বছর বয়স যখন আলেম হয়ে গেল, এইরকম জুব্বা পরিয়া পাগড়ি পরিয়া এই হাদিস শরীফকে সঙ্গে সঙ্গে নিয়া এইবার বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যায়, দরজার সামনে ডাক দেয়া বলে মা গো মা, দেখো তোমার আদরের সন্তান তোমার বাড়ির সামনে এসেছে। ওগো মা তুমি দরজাটা খোলো মা, তুমি দরজাটা খোলো। মা মন চান দিছে আমার ছেলে এখন আলেম হয়ে গেছে। বাইজিদ বোস্তামি যখন দরজার সামনে যায় ডাক দেয়, করুণ শরীর ডাক দেয়, ওগো মা তুমি দরজাটা খোলো মা, দেখো তোমার বাইজিদ দরজার সামনে আসছে। এইবার মা দুখুনি অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। দরজাটা খুলে তোমার সাথে সাথে বাইজিদ বোস্তামি আদর করে চুমা দেয়। মা দুখুনি গালে 2টা চুমা দিয়ে বলে বাবুরে, তোরে ছোট্ট আমি যখন ছিলা তখন আমি মাদ্রাসায় দিয়ে এসেছি, তুমি 18 বছর বয়স পূর্ণ হয়ে গেছে, তুমি আলেম হয়ে গেছো বাবারে, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, বান্দা ডাকতে জানো না রে, বান্দা ডাকতে জানো না। এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, বান্দা ডাকতে জানো না রে, বান্দা ডাকতে জানো না। আল্লাহ বলে বান্দা রে, তোমার ডাকের জন্য আমি আল্লাহ অপেক্ষা করি। আল্লাহ অপেক্ষা করে, আল্লাহ অপেক্ষা করে। কয় বান্দা তোর বাবার চাইতে আমার মায়া বেশি, তোর ছেলের চাইতে আমি আমার মায়া বেশি, আমি মহব্বত করি, সুন্দর করে করে তোরে আমি সৃষ্টি করেছি। সবচেয়ে মায়া বেশি আল্লাহ তাআলার, সবচেয়ে মহব্বত বেশি। বন্ধুগণ আমার, আমি মার কথা বলতেছিলাম। কার কথা? মার কথা। এইবার বাইজিদ বোস্তামি আলাইহিস সালাম ঘরের ভিতর যায়, মাকে জড়ায় ধরে কান্দে, বলে মা তুমি আমার কোলে আসো মা, তুমি অসুস্থ হয়ে গেছো মা। এইবার মা বলে বাবু রে,
আমার একটু ওযু করায়া দাও, আমার একটু ওযু বানায়া দাও। এইবার সন্তান ওযু করানোর পরে এইবার বলে বেটা রে আমার একটু উঠে বসাও, আমি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত শুকরিয়া নামাজ পড়া শারীর আসল দরিয়া আল্লাহর দরবারে দোয়া করে, মালিক তুমি আমার দোয়া কবুল করেছো রে মালিক, আমার সন্তান আলেম হয়ে গেছে, আমার আর সেবা করতে হবে না। আল্লাহ আমি মারা গেলে আমার জানাজায় আমার বাইজিত পড়বে, আমার কবরের ভিতরে আমার বাইজিত নামবে, আমার বাইজিত চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে। আল্লাহ গো তোমার কাছে আমি দরখাস্ত করি আমার বাইজিতিরে তুমি আমার ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মার দোয়া কবুল হয় কি হয় না বলেন? মার দোয়া আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী ওয়াজ করতে বসছেন। আল্লাহর নবী বলে সাহাবারা রে তোমরা জেনে রাখো 3 চরণের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। কয় চরণী? 3 চরণী মানুষের দোয়া আল্লাহ কোনদিন ফিরে দেয় না। হাত তোলা দেরি হতে পারে, চোখের পানি আসতে দেরি হতে পারে, কিন্তু তার দোয়া কবুল হতে 1 সেকেন্ডও সময় লাগে না। বলবো 3 চরণী। আল্লাহর নবী বলে প্রথম নাম্বার হলো দরুদের বাবা মা যদি হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে প্রভু আমার সন্তান আমারে বকা দিয়েছে, আমার সন্তান আমারে আঘাত করেছে, প্রভু আমার সন্তানের উপর তুমি আযাবের ফেরেশতা নাযিল করে দাও। আল্লাহর নবী বলে এই দোয়া বলার সাথে সাথে আল্লাহর আরশ মহল্লায় মার দোয়া কবুল আর মঞ্জুর করে নেয়। সাহাবারা বললেন নবী মা যদি ছেলেরে মারতে করে, মা যদি আঘাত করে কি করব? আল্লাহর নবী বলে তোমার সন্তান যদি তোমাকে মারে, তোমারে আঘাত করে, তোমারে বদদোয়া দেওয়া যাবে না, তোমারে কটু কথা বলা যাবে না। মা দুখুনি তোমার জান্নাত জাহান্নাম, মা দুখুনি তোমার জান্নাত জাহান্নাম। আল্লাহর নবী বলেন যার দুনিয়ায় বাবা আছে, যার দুনিয়ায় মা আছে, সে হলো জান্নাত জাহান্নাম। পিতা মাতা থাকা অবস্থায় যদি কেউ জান্নাত আদায় করতে না পারে, ওই ব্যক্তি হতভাঙ্গা ধ্বংস হয়ে যায়। সবচেয়ে পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 2 নাম্বার হলো মুসাফির ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন আমি মুসাফিরের দোয়া আমি কখনো ফিরিয়ে দিতে পারি না। 3 নাম্বার ওই ব্যক্তি মজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ বলেন এই বান্দার হাত আমি কখনো ফিরিয়ে দিতে পারি না। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল ইহসানা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। যেমনই ভাবে আমার বাবা মা ছোট্ট সময় আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, বড় করেছে, তেমনই ভাবে তুমি আমার বাবা মাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বন্ধুগণ আমার দুনিয়াকে বাবা মা যা আছে তার দুনিয়ায় জান্নাত জাহান্নাম আছে। যে ব্যক্তি বাবা মা থাকা অবস্থায় জান্নাত আদায় করতে পারিল না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সোনার বন্ধুগণ আমার এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, নাম কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের একটা জায়গা ছিল তুর পাহাড়। কোন পাহাড়? তুর পাহাড়ে যায় আল্লাহর দরবারে কান্দে, মালিক
মালিক তোমার সঙ্গে আমি দেখা করতে চাই, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। রব্বি আরুনি রব্বি আরুনি রব্বি আরুনি বলে ডাকে। আল্লাহ বলেন লান তারানি লান তারানি লান তারানি, দেখা দেওয়া যাবে না মুসা, দেখা দেওয়া যাবে না। আমি যদি দেখা করি তোমার চুর পাহাড় চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, ঠিক না বাজান? বন্ধুগণ আমার, এই দেখা করার জন্য যখন মুসা আলাইহিস সালাম বাড়ির ভিতর থেকে তুর পাহাড়ের দিকে যাবে, তুর পাহাড়ের দিকে যখন রওনা দিবে, হঠাৎ করে রাস্তার মাঝখানে এক মহিলা দাঁড়িয়ে গেছে। বলে নবী গো, তোমার সঙ্গে আমি 1 মিনিট কথা বলবো। কয় মিনিট? আমি 1 মিনিট কথা বলবো। আপনি তো আল্লাহর নবী, আপনি তো মুসা নবী, আমি জানি আল্লাহ তাআলার সঙ্গে আপনি কথা বলেন। নবী গো, আপনি বলুন আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে কিনা? আমারে তো আল্লাহ তাআলা বানাইছে, আমারে তো আল্লাহ তাআলা তৈরি করেছে, কিন্তু আমার মনে অনেক কষ্ট, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক ব্যথা। খেয়াল করি, আমার মনে অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। আপনি যদি আল্লাহর দরবারে দোয়ার দরখাস্ত করেন, আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবে। মুসা আলাইহিস সালাম বলেন, কি তোমার দোয়া, কি তোমার দোয়া আমার কাছে বলো। বলে নবী গো, আমার অনেক দিন যাবত বিয়ে হয়েছে, কিন্তু আমার কোনো সন্তান হয় না, আমি গ্রামে মুখ দেখাইতে পারি না, আমার সঙ্গে কেউ মেশে না গো নবী। আপনি যদি আল্লাহর দরবারে আমার ব্যাপারটা, আমি দরখাস্তটা তুলে ধরবেন। খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তো ইনসান, আমারে আল্লাহ তাআলা বানাইছে। কি কারণে? আমার কি কোনো সন্তান হবে না, আমার নসিবে কি কোনো সন্তান নাই। মুসা নবী, আপনি সর্বপ্রথম আমার দরখাস্তটা তুলে ধরবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, মানুষ যখন বিপদে পড়ে যায়, কার কাছে যায়? মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যানকে বলে আমার ছেলেটা হাইকোর্টে আটকা পড়ে গেছে, আপনি চেয়ারম্যান যদি ফোন দিয়ে বলেন তাহলে আমার সন্তানরা ছাড়া পাবে। কয় কি বলে না? ওই সময় নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, আমি সর্বপ্রথম তোমার ব্যাপারটা আমি আল্লাহর দরবারে তুলে ধরব। সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর দরবারে বলে, মালিক রে, আমি যখন তোমার সঙ্গে দেখা করতে আসব, রাস্তার মাঝে এক মহিলা আমারে দাঁড়াইয়া বলে, আপনি আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনাকে অনেক মহব্বত করে, আপনি আমার ব্যাপারটা তুলে ধরবেন, আমার নসিবে কি কোনো সন্তান নাই? লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, সৃষ্টি করে সুন্দর করে আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এইবার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া বলে, প্রভু তোমার দরবারে সর্বপ্রথম দরখাস্তটা হলো, আমি যখন তোমার সঙ্গে দেখা করতে আসব, সাক্ষাৎ করতে আসব, এমনই সময় একটা মহিলা আমারে বলে তার গর্ভে কোনো সন্তান আসে না, তার নসিবে কি কোনো সন্তান নাই। আমি মুসা নবী তোমার কাছে জানতে চাই, তুমি তো রহমান, তুমি তো গাফফার, তুমি তো রহমান আলা, তুমি তো গাফফার আলা, তুমি যখন যে মানুষকে তুমি সন্তান দিতে পারো, তুমি কেন সন্তান তুমি তাওরে দাও না? আমি মুসা তোমার কাছে জানতে চাই। খলাকল
ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে মুসা রে তুমি যাবার সময় বলে দিবা ওই মহিলার গর্ভে কোনো সন্তান আসবে না, ওই মহিলার কোন নসিবে কোনো সন্তান নাই। মুসা বলে মুসা তুমি যাওয়ার সময় বলে দিও ওই মহিলার নসিবে কোনো সন্তান নাই। নসিবে কয় আল্লাহ তুমি তো সন্তান দিতে পারো, তুমি তো সব কিছু করতে পারো, কোন কারণে তার নসিবে সন্তান নাই? কয় নসিবে কোনো সন্তান নাই, আমি আল্লাহ সন্তান দিব তারে কিভাবে? এইবার মুসা আলাইহিস সালাম মনটা মলিন করিয়া এইবার বাড়ির দিকে যখন হাটে বাজান, হাঁটতে 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 যখন রাস্তার মাঝখানে মহিলা দাঁড়িয়ে আছে, মুসা নবী আমার সুন্দর একটা রেজাল্ট জানাবে। মুসা নবী আলাইহিস সালাম মনটা বেজার করে বসে আছে। এই মহিলা বলে নবী গো কোন খবর জানি, ভালো একটা খবর নিয়ে আপনি আসছেন। এইবার মুসা বলে না আমি কোনো ভালো খবর দিতে পারি নাই, আল্লাহরে আমি সর্বপ্রথম তোমার দরখাস্তটা আমি তুলে ধরেছি। আল্লাহ বলে তোমার নসিবে কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে নসিবে কোনো সন্তান নাই, আর কোন ফয়সালা আছে? আর কোন ফয়সালা নাই। এইবার মহিলা যখন বাড়ির দিকে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে মালিক রে তুমি তো রহমান, তুমি তো গাফফার, তুমি তো কারিমওয়ালা, তুমি আমারে বানাইছাও। আল্লাহ আমার চোখের পানির কি দাম নাই? আমি একটা সন্তানের জন্য কান্দি, একটা না দুইটা না তিনটা না, আমি একটা সন্তানের জন্য আমি তোমার দুবারে কান্দি। চোখের পানি ছাড়ে। মহিলার স্বামী মাঠে থেকে আসবে, স্বামীর জন্য রুটি বানায়। কি বানায়? স্বামীর জন্য রুটি বানায়। সিরাজগঞ্জের মানুষ ভালো করে শুনুন, আজকে কিন্তু মসজিদের মাহফিল, মসজিদে মাহফিল দেখেন, আমি সেই লাইনে চলে যাচ্ছি। এই মসজিদে মাহফিল সিরাজগঞ্জের মানুষ ভালো করে শুনুন। এইবার মুসা নবী কিন্তু ফেল হয়ে গেছে। এইবার যখন মহিলা বাড়ির দিকে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর স্বামীর জন্য রুটি বানায়, চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে পড়ে আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি কি পারো না আমার একটা সন্তান দিতে? আমার সঙ্গে কেউ মেশে না, আমার বাড়িতে কেউ আসে না। সবাই বলে কি বলে জানেন? যার সন্তান হয় কি বলে? বন্দা বলে। বন্দা, বন্দার সাথে মেশা যাবে না, বন্দার বাড়িতে যাওয়া যাবে না, আটকুরার বাড়িতে যাওয়া যাবে না। সোনার ভাইরা আমার, মহিলা মনের দুঃখে কান্দে, আমার মুসা নবীর কাছে গেছে, মুসা নবী আমার না করিয়া দিছে, আমার আর সন্তান হবে না। স্বামীর জন্য রুটি বানায় আর কান্দে, কান্দে আর রুটি বানায়। একটা সন্তানের জন্য আমি আল্লাহর দরবারে, প্রভুর দরবারে আমি কান্দি। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তানের জন্য আমি মুসা নবীর কাছে কতবার গেছি, কতবার বলছি, আল্লাহ বলে দিছে আমার নসিবে নাকি কোনো সন্তান নাই। আল্লাহর পাগল, 5টা রুটি, কয় রুটি দিছো? কয়টা? 5টা রুটি আমি দিছি। 5টা রুটি খাওয়ার পরে, পানির পেয়ালা পানি খাওয়ার পরে প্রভুর দরবারে হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, কয় মালিক আমি তোমার পাগল মানুষ, আমি তোমার ওলি না, আমি তোমার বান্দা। এই মহিলার গর্ভে তুমি 5টা সন্তান দিবা। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 5টা তুমি সন্তান দিবা। আল্লাহ বলে জিবরাইল আমি আমার বান্দার দোয়া ফেরত দিতে পারবো না, তুমি তাড়াতাড়ি ওই মহিলার গর্ভে 1টা নয় 2টা নয় 5টা সন্তান তুমি দিয়ে আসো। কয়টা সন্তান? আর মুসা নবীর কাছে বলছে নসিবে কোনো সন্তান নাই। খেলা সামনে, গভীর মনোযোগ বন্ধুগণ আমার। এইবার মুসা আলাইহিস সালাম ওই বাড়ির দিকে যখন চলে যায়, এইবার সেই মহিলার 1টা নয় 2টা নয় 5টা সন্তান হয়েছে। কয়টা সন্তান? 5টা সন্তান। মহিলা বলে নবী গো
আপনি কেমন নবী গো, আপনি কেমন নবী? আপনি বললেন আমার নসিবে কোনো সন্তান নাই, আপনি আমার বাড়িতে আসেন, একটা নয় দুইটা নয় 5টা সন্তান আমার গর্ভধারণ করেছি, 5টা সন্তান হয়েছে আমার। ও নবী, আপনি কোন খবর নিয়ে আমাকে বলছেন আমার নসিবে সন্তান নাই? মুসা নবী ব্যাকলি সেজে গেছে, কি ব্যাপার? আল্লাহ আমাকে বলছে যে এই নসিবে কোনো সন্তান নাই। হ্যাঁ, কিভাবে 5টা সন্তান? একটা না 5টা। হাজী সাহেব, বিশাল ব্যাপার এটি। বন্ধুগণ আমার, এইবার মুসা আলাইহিস সালাম পাগলের মতো হইয়া দৌড়ায়া দৌড়ায়া তুর পাহাড়ের দিকে যায়। তুর পাহাড়ের দিকে যায় এইবার জমিনের সেজদা দিয়ে বলে, মালিক তোমার খেলা কেমন খেলা গো আল্লাহ? তোমার খেলা আমি বুঝতে পারি নাই গো আল্লাহ। তোমার খেলা আমি মুসা তুমি বোঝা বড় কঠিন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না? বান্দা ডাকতে জানো না রে, বান্দা ডাকতে জানো না। এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না? বান্দা ডাকতে জানো না রে, বান্দা ডাকতে জানো না। ডাকলে অবশ্যই আল্লাহ তাআলা শুনবে, ডাকার মতো ডাকতে হবে। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ তুমি কেমন খেলা খেলাইলা? তুমি আমারে বললা মহিলার নসিবে কোনো সন্তান নাই, কেন কোন কারণে তুমি আবার 5টা সন্তান দিলা? সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা তুমি কি জানতে চাও? জি আমি তো জানতে চাই, তোমার কারিগর তোমার কেরামত কি আমি একটু জানতে চাই। এইবার আল্লাহ তাআলা বললেন, তুমি যদি জানতে চাও, তুমি যদি বুঝতে চাও, তোমার একটা পরীক্ষা আমি দেব। আমি আমার বান্দার এই সিনার মাংসটা আমি খাই, আমি আমার একটু দরকার। কি বলছে? এই বান্দার ডান হাতের মাংস আমার দরকার, আমার প্রয়োজন লাগবে, তুমি একটু মাংস টুকরা আমার এনে দাও। হাজী সাহেব, আল্লাহ বলতে, মুসা আমি একটু পরীক্ষা করি তোমারে। আমি কেন বলছিলাম সন্তান নাই? আমার আদমের এই ডান হাতের এই মাংসটুকু আমার দরকার, খুব প্রয়োজন। এইবার মুসা নবী এইবার একটা চাকু নিয়া, এইবার একটা পেয়ালা নিয়ে দৌড়াইতে শুরু করেছেন। দৌড়াইতে দৌড়াইতে কেউ তো শিকার হয় না, বলে তোমরা কেউ আসোনি, এক টুকরা মাংস দরকার, আল্লাহ তাআলার কাছে আমি নিয়ে যাব, তোমরা কেউ এক টুকরা মাংস দিবা। পুরা এলাকা খুঁজিয়া খুঁজিয়া সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজিয়া কেউ তো রাজি হয় না। এইবার প্লেটটা নিয়া আল্লাহর দরবারে ফিরে যাবে। এই সময় পাগল দাঁড়ায় কয়, এই মুসা, এই মুসা তুমি দাঁড়াও, এত অস্থির হয়ে গেছো কেন? কোন কারণে তুমি অস্থির হয়ে গেছো? কিসের জন্য তুমি অস্থির হয়ে গেছো? কি জন্য তুমি গরো? কার জন্য গরো? কার জন্য গরো? মুসা বলে, তুমি আল্লাহর পাগল, তুমি শুনে কি করবা? আমার জানার দরকার আছে, তুমি বলো কোন কারণে খোঁজো? আল্লাহ আমারে বলছে আমার বান্দার ডান হাতের গোশতটুকু আমার প্রয়োজন, আমার খুবই দরকার। এত গোড়া করলাম, এত খোঁজা খুঁজলাম, কোন বান্দা কেউ দিল না রে পাগল, তুমি জেনে কি করবা? পাগল বলে, আসো রে মুসা, তুমি আমার কাছে আসো। আল্লাহ বুঝাইতেছে। এইবার পাগলা বলে, আমি আল্লাহর পাগল, এই মাংসটুকু তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। এই মাংস না, আল্লাহ যদি বলে আমার কলিজাটুকু দরকার, আমি চাকুদা ফেরে আমার কলিজাটুকু আল্লাহর দরবারে আমি পৌঁছায়া দেব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার যখন এই মাংসটুকু যখন চাকু দিয়া কাটিয়া দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী মুসা এবার তুর পাহাড়ের দিকে যায়। তুর পাহাড়ের দিকে যায়, বলে, প্রভু তোমার এক টুকরা মাংসর জন্য, এক টুকরা গোস্তর জন্য আমি পুরা এলাকা, পুরা মহল্লা, পুরা থানা, পুরা ডিস্ট্রিক্ট আমি ঘুরিয়া ঘুরিয়া বেড়াই, কেউ তো রাজি না গো আল্লাহ। আসার সময় একটা পাগল, তোমার এক পাগল বান্দা আমার ডেকে ডেকে বলে, কি জন্য তুমি ঘোরো, কি জন্য তুমি দৌড়াইতে থাকো? এই থালাটা আমার সামনে নিয়ে আসো। এই পাগল বান্দা হাতের মাংস, হাতের গোশতটা এক ফোজ
দিয়া তোমার দরবারে নিয়ে দিয়েছে আর বলে দিছে আল্লাহ যদি পছন্দ না হয় আমার কলিজাটুকু ছিঁড়া আমি প্রভুকে দিতে রাজি আছি। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লুল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, এই নূর মুহাম্মদ সাল্লুল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই ডাইনে আল্লাহ বামে আল্লাহ, ডাইনে আল্লাহ বামে আল্লাহ, উপরে আল্লাহ কলবে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, এই যে লা ইলাহা। এই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক আছে ঠিক বন্ধুগণ আমার, তাই তো বলতেছিলাম এই যে দেখেন পাগলার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা রে তুমি যদি আমারে ডাকো, প্রাণ খুলে ডাকো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে ঠিক আল্লাহ বলে বান্দা রে তোরে কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই, তোরে জাহান্নামে দেওয়ার জন্য আমি কিন্তু তোরে তৈরি করি নাই। বান্দা তোরে মায়া করে দয়া করে মহব্বত করে বানাইছি, তোরে কিন্তু আমি জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। আদর করে বললাম সঙ্গে আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে চেয়ে মওলা তুমি কেমনে দেখিবে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানাই নাই। আল্লাহ বলে বান্দা রে তোরে মায়া করে তোরে দয়া করে তোরে মহব্বত করে আমি আল্লাহ বানাইছি। এত সুন্দর নুরানি চেহারা দিয়েছি, এত সুন্দর দাড়ি দিয়েছি, এত সুন্দর বডি দিয়েছি, তুই সেজদা করবি, তুই আমারে ডাকবি, এত সুন্দর জবান দিয়েছি আমাকে ডাকার জন্য। কিন্তু বান্দা যখন তুমি গুনাহ করো, যখন তুমি অন্যায় করো, আমি আল্লাহ রাগ হয়ে যাই। আবার যখন তুমি তওবা করে জমিনে সিজদা দিয়ে আমারে ডাকো, আমি আল্লাহ গোসা রাখতে পারি না, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো তোমারে মাফ করে দেই। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। এই নানা গেছে দাদা গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বলুন আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। লা ইলাহা জোরে আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আম্বিয়ার ভিতরে
সূরা আম্বিয়ার ভিতরে 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, জানেন কি জানেন না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিদ্যা বয়স যখন ছিল, ওনার ওয়াইফ ছিল বিদ্যা বন্দা, সন্তান কিন্তু হয় না। এই বিদ্যা বয়সে জাকারিয়া আলাইহিস সালাম প্রভুর দরবারে এই দোয়া তেলাওয়াত করে করে কান্দে, বলে মালিক আমার তো কোনো সন্তান নাই, আমি বয়স্ক হয়ে গেছি, আমার সন্তান দেওয়ার ক্ষমতা নাই, আমার স্ত্রী বন্দা বয়স্ক হয়ে গেছে, মালিক রে তুমি আমার করে একটা সন্তান দাও। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কোরআনের আয়াত নাজিল করে দিলেন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ বলেন এই দোয়া তুমি তেলাওয়াত করো, এই আয়াত তুমি তেলাওয়াত করো, এই আয়াত তেলাওয়াত করে তুমি আমাকে ডাকতে শুরু করো। আল্লাহ শিখিয়ে দিলেন তুমি আয়াত তেলাওয়াত করো। আর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া পরে আর জমিনে সিজদা দিয়ে কান্দে, মালিক তুমি আমার একটা সন্তান দাও, বিদ্যা বয়স হয়ে গেছে, আমাদের একটা সন্তান দাও। দুইজন দুই জায়গায় বলে ডাকে, মরিয়ম কান্দে আবার জাকারিয়া আলাইহিস সালাম কান্দে, আল্লাহ তুমি এরকম বিদ্যা বয়স হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, আমার স্ত্রীও রোগান্বিত, বান্দা সন্তান হয় না, তুমি আমার একটা সন্তান দাও। জাকারিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মারিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হঠাৎ করে একদিন মারিয়ামের ঘরে দেখে অনেকগুলো ফল, অনেকগুলো ফল। জাকারিয়া নবীজি কয়, মারিয়াম গো এত সুন্দর সুন্দর ফল তুমি কোথায় পাইলা? এত সুন্দর সুন্দর নিয়ামতের ফল তোমারে কে দিল? মারিয়াম বলে, আমি তো জানি না, আমার সৃষ্টিকর্তা আমারে ফলগুলো দিয়েছে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন জাকারিয়া বলে, আমার স্ত্রী গো দুইজন দুই দিক থেকে ডাকলাম, আজকে রাত্রে আমি তুমি ডাকবো। আজকে রাত্রে 2 রাকাত নামাজ পড়িয়া স্বামী স্ত্রী হাত তুলে আল্লাহর দরবারে কানবো, আল্লাহ তুমি কেন দিবে না? গভীর রাত্রি যখন হয়ে গেছে, এক পাশে জাকারিয়া নবী আর এক পাশে মরিয়ম আলাইহিস সালাম, দুইজন নফল নামাজ পড়িয়া দোয়া দরুদ তেলাওয়াত করিয়া প্রভুর দরবারে কান্দে, প্রভু আমরা দুইজন তোমার প্রতি আমরা তোমার বিশ্বাস করি, তোমারে ভালোবাসি, তুমি আমার নবী বানাই যাও, একটা সন্তান তুমি আমাকে দিতে পারো না? দুইজন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর দরবারে পৌঁছায়া গেছে। আল্লাহ বলে, জিবরাইল জান্নাতের ভিতর থেকে একটা ফল তুমি নিয়ে যাও, এই ফলটা তুমি মরিয়মকে খাওয়ায়া দাও। এই ফলটা খাওয়ার সাথে সাথে গর্ভবতী মরিয়ম হয়ে যায়। মরিয়মের ঘর থেকে এমন একজন মানুষ আসে, তার নাম হলো ইয়াহিয়া। ঠিক এই একজন সেও তো নবী ছিলেন। মুরব্বীরা বলে গেছেন, বাপকে বেটায় সিপাইকে গোরা, বাপ যেমন হয় ছেলে তেমনই হয়, মা যেমন হয় মেয়ে তেমনই হয়। বাপকে বেটাই সিপাইকে গোরা, বাপ মা গুণে কিন্তু ছেলে মেয়ে হয়। ঠিক না ঠিক? সোনার বন্ধুগণ আমার, এইবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দে, মালিক রে তুমি অবশ্যই আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করো। অসংখ্য নিয়ামত কেরামত আছে, কিন্তু আমরা ডাকি না। ডাকি আমরা যদি ডাকি, আল্লাহ যদি স্মরণ করি, আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছেন। সোনার বন্ধুগণ
আমার শেষ মোনাজাত করে কিন্তু আমরা চলে যাব, শেষ মোনাজাত না করে কিন্তু আমরা যাব না। আমরা শেষ মোনাজাত করে পিতা মাতা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, আমি মুসাফিরি মানুষ, আমার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরে দিবে না। ঠিক না ঠিক? বলুন তো আমাদের মধ্যে কার বাবা নাই মা নাই? আছেন কেউ? হাত তুলে দেখান আমার। বাবা নাই মা নাই। আমার হাজী সাহেব বসে আছে, ওনার বাবা নাই, ওনার মা অন্ধকার কবরে শুয়ে আছে। যার বাবা চলে গেছে, যার মা চলে গেছে, বোঝে মার কত যন্ত্রণা, মার কত দরদ। আরে এই বাবা মা অন্ধকার কবরে শুয়ে শুয়ে কান্দে, আদরের সন্তান তোমার জন্য আমি টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে এসেছি, দেখো আমি কবরে কত কষ্টে আছি রে বাজান। আমার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি সূরা তেলাওয়াত করিয়া, আয়াতুল কুরসি তেলাওয়াত করিয়া, সূরা ফাতিহা তেলাওয়াত করিয়া আমার কবরের পাশে কি তুমি একটু দান খরচ করতে পারো না? তুমি একটু দোয়া করতে পারো না? কবর থেকে রূহগুলো বারবার ছেলের জন্য কান্দে। ঠিক না ঠিক ভাই? আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব ভাই। হাসরের মাঠে যদি কোনোদিন কোনো কিছু কাজে না আসে, আমি জানি এই মাহফিলের উসিলা করে, এই মাহফিলের জড়িয়ে করে ওই দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই দিন আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার, আল্লাহর নবী বলেন, যেখানে যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীন ইসলামের আলোচনা হয়, কোরআনের কথা হয়, ওইখানে জান্নাতের বাগান বলা হয়েছে। ঠিক না ঠিক? জান্নাতের বাগান বলা হয়েছে। এটা কিন্তু জান্নাতের বাগান। বাগান রে আমার 4টা বছর হয়ে গেল, আমার বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কত দূর দূরান্তে যাই, কত প্রোগ্রাম করি, কত মানুষ দেখি, বাবার মতো মানুষ আমার চোখে পড়ে না। বন্ধুগণ আমার, স্ত্রী আপনার কাছ থেকে চলে যাবে, সন্তান আপনার কাছ থেকে চলে যাবে, আপনার আদরের মা আপনার ছেড়ে ছেড়ে কখনো যাবে না। কখনো যাবে? কখনো যাবে না। মার মতো হয় না, বাবার মতো হয় না। বাবা মা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে। আপনার স্ত্রী টাকার জন্য ভালোবাসবে, আপনার সন্তান টাকার জন্য ভালোবাসবে। জনম দুঃখী বাবা মা টাকার জন্য কিন্তু আপনারে ভালোবাসবে না। সোনার বন্ধু আমার, বাবা চলে গেছে, মা চলে গেছে, আজকে শেষ পর্যন্ত শেষ দোয়া না করে, শেষ দোয়া না করে মার কাছে যাব না, বাবার কাছে যাব না, বাবার কবরের জন্য আজ দোয়া করা হবে। বন্ধু আমার, ও বন্ধু, আমরা যারা আছি, আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর দোয়া কবুল হবে না। কয় শ্রেণী? কয় শ্রেণী? খেয়াল করি, যদি আমরা 3 শ্রেণীর ভিতরে 1 শ্রেণী মানুষ থেকে থাকি, আল্লাহর নবী বারবার বলে গেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, মক্কা মদিনায় যান, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বলবো? আল্লাহর নবী বলেন, ও সাহাবারা রে, মনে মনে রাখো, 1 নাম্বার কারণ হলো জনম দুঃখুনি। মাকে কোনোদিন কষ্ট দিছো, কোনো কথা বলেছো, আঘাত করেছো, মা শব্দ যদি একদিন করে থাকে, তোমার প্রতি যদি অখুশি করে থাকে রে সন্তান, মনে রাখবা তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ও সন্তান, এখন অনুরোধ করে বলি, যদি আপনাদের মধ্যে কারো বাবার সঙ্গে রাগ করে আছেন, মার সঙ্গে রাগ করে আছেন, বাজান রে, মাহফিল শেষ করে যখন বাড়িতে যাইবেন, দরজাটা খুলে ডাক দিবেন, বলবেন, মা দরজাটা খোলো মা,
তোমার সন্তান তোমার কাছে এসেছে গো মা, আমি অন্যায় করেছি মা, অপরাধ করেছি মা, গো মা তুমি একটু দরজাটা খোলো মা, তুমি একটু বের হয়ে আসো মা। আপনার মা কখনো থাকতে পারবে না বাজান, মাকে জড়ায় ধরে কানবেন মা গো মা, আর কোনোদিন তোমারে আমি বকা দিব না, আর কোনোদিন তোমারে কোনো কথা বলবো না। হুজুর বয়ান করে গেছে, তুমি যদি আমার প্রতি বদদোয়া করো, আমাকে তুমি রাগ দেখামের যদি গোসা করে থাকো মা, হুজুর বলে গেছে আমার নামাজ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার মা বোনদেরকে বলে যায়, নতুন নতুন স্বামী পাইছাও কিন্তু শ্বশুর শাশুড়িকে বইলা যায়ও না। বন্ধু আমার, মা বাবাকে কষ্ট দিয়ে যদি আপনি হজ করেন না কেন, আপনি আলেম হন না কেন বাজার, আল্লাহর নবী বলে গেলেন তোমার ইবাদত বন্দেগী কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। কঠিন কথা বলছেন। ও বন্ধু আমার, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সাদকা কবুল হবে না, 7 বার হজ করে আইলে কিন্তু কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার মার মুখে হাসি ফুটাইতে পারবেন না। আল্লাহর নবীর কাছে এক যুবক দৌড়াইয়া যায়, কয় হুজুর আমি যখন আপনার সঙ্গে আসবো হুজুর দেখা করার জন্য, আমার মা আমারে আসতে দিবে না, আমার মা আমারে মারতে শুরু করে। নবী গো একটু দোয়া করে দেন গো নবী, আমার মা যেন আমার প্রতি নিয়ামত হয়ে যায়, আমার মা যেন ভালো হয়ে যায়। আল্লাহর নবী বলে যুবক রে, আমি দোয়া করে গেলাম গো যুবক, তুমি বাড়িতে যাইবা, যাওয়ার সাথে সাথে দেখবা তোমার মা তোমারে জয়া ধরে ফেলেছে, চুমা দেওয়া শুরু হয়েছে। এই দোয়া করার সাথে সাথে যুবক দৌড়াইয়া যা বলে ওগো মা, মা দুখুনি রাস্তায় দাঁড়ায় আছে। আল্লাহ নবী দোয়া করার সাথে সাথে বিদ্যুতের মতো কবুল হয়ে গেছে। মা দুখুনি সন্তানকে জড়াইয়া ধরে কান্দে, বাবা রে আমি বুঝতে পারি নাই রে বাজান, আমার কলেমা পড়ে মুসলমান বানালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বারবার বলে গেছে, আল্লাহর নবী ওয়াজ করে বলে, সাহাবী বলে নবী গো আপনি নবী বলে দেন গো নবী, আমি কারে ভালোবাসলে তাড়াতাড়ি জান্নাত পাইতে পারবো। নবী আমার ডুকরা ডুকরা কান্দে, চোখের পানি ছাড়ে, বলে সাহাবারা রে আমি জনম দুখুনি বাবারে দেখি নাই, আমার জনম দুখুনি মা 6 বছর পর মারা গেছে, আমি ইতিম নবী বাবার আদর পাই নাই। সাহাবারা মনে রাখো রে, তোমাদের যদি বাবা মারে কোনোদিন কষ্ট দিয়ে থাকো, আমি নবী বলে গেলাম কোনোদিন তোমাদের দুনিয়ায় শান্তি হবে না, তোমাদের বন্দেগী কবুল হবে না, তোমরা জাহান্নামী হয়ে যাইবা, তোমরা জাহান্নামী হয়ে যাইবা। আর এক যুবক বলে নবী গো আমার মা তো আমার যন্ত্রণা দেয়, আমার মা আমাকে মারে। আল্লাহর নবী বলে তোমারে মারবে গো, কিন্তু তুমি বেশি বেশি মাকে ভালোবাসো, মারে যদি ভালোবাসতে পারো যুবক, তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হইয়া যাবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, আজ থেকে 2 বছর আগে বাজান আমি যখন নারায়ণগঞ্জ মাহফিলে গেছি বাজান, মাহফিল শেষ করার বলে এইবার হাজী সাহেব ডাক দিয়ে আমার বলে, হুজুর গো আপনি মাহফিল শেষ করার পরে 5টা মিনিট আমার বাসায় যাবেন গো হুজুর। মাহফিল যখন শেষ করা হলো, মাহফিল শেষ করার পরে ওনার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে সুন্দর জায়গায় আমারে বসতে দিলেন। কয় হুজুর গো আপনার কাকি দেখেন টুকরিয়া টুকরিয়া কান্দে। আমার 2টা সন্তান ছিল হুজুর গো, আমার 2টা সন্তান যেদিন আমি বিবাহ করাইছি, আমার বিবাহ করার সাথে সাথে আমার ছেলের বউগুলো আলাদা হয়ে ভিন্ন হয়ে গেছে, আমরা বৃদ্ধ হয়ে গেছি গো হুজুর। 2 তলা 2টা বাড়ি করেছি, 2টা বাড়ি 2 ছেলে নিয়ে থাকে, আমাদের বুড়া বুড়ির কোনো খবর নাই না গো হুজুর। আপনি একটু দোয়া করবেন গো হুজুর, আপনার দোয়ার বরকতে আমার ছেলের জন্য মনটা ঘুরায়া ঘুরায়া যায়। বাস্তব ঘটনা বাজান, চোখের পানি ছেড়ে কান্দে। হাজী সাহেব মানুষ, অনেক টাকা পয়সা, কিন্তু ছেলে 2টা শিক্ষিত বানাইছে। বিবাহ করার পরেই যার মতো সেপারেট, কত সুন্দর কত কিছু নিয়ে আসে। আমি বৃদ্ধ হয়ে গেছি হুজুর, আমার দেখা দেখা কাটে, মনে মনে ভাবি ছেলে যখন আসবে, রাত্রিবেলা আসবে, 1 টুকরা তরকারি 1 টুকরা গোশ না জানি আমার বাটি ভরে বাসায় দিয়া যাবে। রাত্রি 11টা বেজে গেল, সন্তান খাওয়া দাওয়ার পরে ঘুমায়া পড়িল। আমি আর আপনার কাকি যান মনে মনে বলি, হায় রে হায় জীবন, কিভাবে জন্য কি করিলাম গো বাজান, আমার কষ্ট লেগে গেল। আমারে বলে হুজুর কষ্টগুলো আমি কারে জানাবো, কষ্টগুলো আমি কারে বলবো, এই মনের যন্ত্রণাগুলো আমার ভিতর রয়ে গেছে, কারো কাছে বলতে পারি না গো হুজুর, আমার লজ্জা হয়ে যায়। আমারে বলে হুজুর রাত্রি যাপন করিয়া সকালবেলা আমার ছেলে 2 ডাক দিয়ে বুঝায়া বুঝায়া বলেন, আমার ছেলেগুলা বইয়ের পাগল হয়ে গেছে, বাবা মার খবর নেয় না। আমি মনে মনে বলিলাম, কোন পর্যন্ত লেখাপড়া করাইছেন? একজন ডিগ্রি পাস করাইছেন, আর একজন MA পাস করাইছেন, জীবনে ভুল করেছেন গো বাজান। প্রথমে যদি মাদ্রাসায় পড়াইতেন, কোরআন শরীফ একবার যদি পড়া শিখত, এই কোরআন যদি ভিতরে থাকতো বাজান, আপনি ছাড়া আপনার ভুলে থাকতে পারিত না। বাজান সাবধান হইয়া যান। এখনো যাদের বাবা মা আছে, বইয়ের কথা না শুনিয়া বাবা মারে কষ্ট না দেই বাজান, বাবা মারে আঘাত না দেই বাজান। বাবার দিকে যদি চোখ রাঙায় কথা বলো, আল্লাহর নবী বলে ওই সময় তোমার উপরে আযাবের ফেরেশতা নাজিল হইয়া যায়। বাবা মার উপরে যদি চোখ রাঙায়া কথা বলো, আল্লাহর নবী বলেন তোমার উপরে আযাবের ফেরেশতা নাজিল হয়ে যায়।